প্রায় ৫০০ থেকে ১০০০ বছর পূর্বে ইট ও চুন সুরকি সহ মাছের কাঁটা দিয়ে নির্মিত এই মসজিদ, যেখানে নামাজ আদায় করতে হয় শুধুমাত্র একটি কাতারে, তাই নামকরণ করা হয়েছে এক কাতার মসজিদ। প্রাচীন কারুকার্যে ঘেরা পুরো মসজিদ ঘিরে আছে নানা কৌতূহল। কথিত আছে দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করলে বের হয় আগুনের ফুলকি। ঐতিহাসিক এই মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন মাত্র ১৩ থেকে ১৪ জন। তবে এই মসজিদটি কত বছর আগে নির্মিত হয়েছে তার সঠিক উত্তর কারো জানা না থাকলেও নির্মাণ কাজ দেখে ধারণা করা হয় এটি মুঘল আমলের। তাই তো দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। এই মসজিদগুলোতে নতুন কিছু কারুকার্য আমাদের দৃষ্টিতে পড়তেছে, যা আমরা এদিক সেদিক কোথাও দেখি না। বাংলাদেশের আনাচে কানাচে থেকে এখানে দেখতে আসে। ভেতরে মসজিদের ভেতরে এক কাতার একটা মসজিদ। আমার সামনটা একটু ভাঙছে, তা ভাঙাতে মনে করো আগুনের ফুরিঙ্গি বার হয়েছে, মাছের ঝিনুক কাটা এগুলো পাওয়া গেছে। মসজিদের বাম পাশে আছে একটি প্রাচীন কবর। ধারণা করা হয় যে ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছে তারই কবর এটি। আর ডান পাশে নির্মিত শিয়া সম্প্রদায়ের দাহা, যার দেয়ালের প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকাজ। এত সব প্রাচীন স্মৃতি জড়িত থাকলেও প্রত্নতত্ত্ব বিভাগের কেউ আজও যায়নি সেখানে। এটা সম্ভবত ৮০০ বছর হতে পারে, কেউ ধারণা করে এটা ১০০০ বছর হতে পারে। ইট সিমেন্টের কোনো তৈরি জিনিস নয়। এটিতে মাছের আইস, মাছের কাঁটা, ঝিনুক এগুলো আমরা পেয়েছি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের হাজীপাড়ায় অবস্থিত এই মসজিদ যেন আগামী প্রজন্ম দেখতে ও জানতে পারে, সেজন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুনজর প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। এই পুরাতন নিদর্শনটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ বা সরকারের যে বিভাগটা আছে এগুলা পুরানা জিনিস দেখাশোনা করে, তারা যদি এই জিনিসটা সম্পর্কে একটু সংরক্ষণ করে। এক কাতার মসজিদে জায়গা সংকটের কারণে নামাজ আদায় করতে কষ্ট হয় মুসল্লিদের। তাই ঐতিহ্য কারুকার্য ধরে রাখতে এই মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণের প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মসজিদ কমিটির। আমরা এখন পর্যন্ত সরকার বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা পাইনি। মসজিদটি সংরক্ষণ করে পাশাপাশি যেন আর একটা মসজিদ করে দেয়, যাতে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। তবে দ্রুতই এই মসজিদের বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করার আশ্বাস দিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক। এক লাইনের যে মসজিদটা, এটা মোগল আমলের, তো এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসলে। যত দ্রুত সম্ভব এটা আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানাবো, তারা এর পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। ঐতিহাসিক এই মসজিদের দেয়াল প্রাচীন ও মসজিদের পাশের কবর দুটি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে দ্রুত এর রক্ষণাবেক্ষণ না করা হলে হারিয়ে যেতে পারে ঐতিহাসিক এই স্থাপনা। তাই এটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি সকলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।